আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে সংযোগ হয়েছি। অনেকে ঘুমিয়ে গেছেন আমরা জানি, বিশেষ করে যিনারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন অনেকে ঘুমিয়ে আছেন। হঠাৎ অনেক রাত্রে লাইভে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কাছে পেয়ে খুবই আনন্দিত হলাম। ভাবছিলাম রাত অনেক হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দয়া করে একটু কমেন্টস করেন শোনা যাচ্ছে কিনা, আর একটু শেয়ার করেন। প্রথম কথা হচ্ছে, আমার মাদ্রাসার নুরানি বিভাগে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রয়োজন, আবাসিক। নিচের জামাতের কিতাব পড়াইতে পারে এমন শিক্ষক আমার প্রয়োজন। উর্দুখানা, ফার্সিখানা কিতাবগুলা পড়াইতে পারে, পাশাপাশি নুরানিতেও 2-1টা ক্লাস নেবে, এমন একজন শিক্ষক প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে, হেফজখানার জন্য সুন্দর তেলাওয়াত হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত একজন হেফজখানার মেহনতি শিক্ষক প্রয়োজন। একজন নুরানি বিভাগের কিতাব শাখায় পড়াইতে পারে এমন শিক্ষক, আমাদের এখানে শিক্ষক যারা আছেন তারা কিতাব শাখা এবং নুরানি উভয় বিভাগে পড়ান, এরকম মানের একজন শিক্ষক প্রয়োজন, আবাসিক, আমলদার। আর দ্বিতীয় হচ্ছে, একজন হেফজখানার শিক্ষক প্রয়োজন, সুন্দর তেলাওয়াতের এবং প্রশিক্ষণপ্রাপ্ত। 3 নম্বর কথা হচ্ছে, সম্মানিত মোদাব্বেরগণ যারা আছেন, আপনারা আপনাদের কোনো বিষয়ে যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে সরাসরি ফোন দিবেন। ফোন দেওয়ার সময়টা জোহরের পরে, আসরের আগে। এই সময় আমি খুব একটা ঘুমাই না। মাদ্রাসায় যদি থাকি তাহলে আপনাদের ফোন কলগুলি আমি রিসিভ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা কোনো কারণে ইসরাফিলকে ফোন দিবেন না। ইসরাফিলের নাম্বার আপনাদেরকে দিয়েছিলাম। ইসরাফিলকে আপনারা এখন আর কেউ ফোন দিবেন না, দয়া করে। ইসরাফিল এখন আমার কাছে থাকে না। যদি আসে তাহলে সেটা পরক্ষণে দেখা যাবে। ও এখন আপাতত আমার কাছে নাই। এই জন্য আপনারা ওর কাছে ফোন দিলেও আপনাদের কথার জবাব দিতে পারবে না। আপনাদের কোনো প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা মোদাব্বেরগণ আছেন, আপনারা আমানতের সহিত আপনারা কাজ করেন। প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদের ভিডিওতে বলা আছে। কোনো কাজ যদি আপনাদের বুঝে না আসে আমাকে ফোন দিবেন। আর যারা আমার সাথে আখলাকে সাহাবা ফেজের সাথে যারা সরাসরি সাক্ষাৎকার দিতে চান তারা আমাকে নক করবেন। আমি সিস্টেমগুলা বুঝি কম, এই জন্য আমি একজন দক্ষ লোক দেখতেছি। বিশেষ করি এক ভাইয়ের সাথে, ওনার পুরা নাম ঠিকানাটাও আমার মনে নাই, ইসরাফিলকে বলছিলাম নাম ঠিকানা লওয়ার জন্য। এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনাকে আখলাকে সাহাবাত আমরা লাইভে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা যারা লাইভে আসতে চান আপনারা আমার সাথে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন। কে কোন বিষয়ের উপরে লাইভে আসতে চান
ইনশাল্লাহ আখলাকে সাহাবা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে ইনশাল্লাহ। আর আখলাকে সাহাবা এটা তো আমি শুধু এটার পরিচালনাতে হয়তো এটা আমি চালাই, কিন্তু এটা তো আপনাদেরই ফেজ, কারণ এর মাধ্যমে আমি আপনাদেরকে চিনছি, আপনারা আমাকে চিনছেন। আখলাকে সাহাবা এখনো পর্যন্ত ফেজের নাম আছে, অচিরেই ফেজের নাম চেঞ্জ হবে আখলাকে সাহাবা ফাউন্ডেশন নামে। তো আপনারা প্রত্যেকে আখলাকে সাহাবার সদস্য। আপনারা যারা আখলাকে সাহাবাতে লাইভে আসতে চান, আখলাকে সাহাবা আপনাদেরকে যতদূর আগাই দেওয়া দরকার ইনশাল্লাহ আখলাকে সাহাবা আপনাদেরকে আগাই দিবে ইনশাল্লাহ। আখলাকে সাহাবা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে, আখলাকে সাহাবা আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আখলাকে সাহাবা এটা দুনিয়াবি কোনো উদ্দেশ্য বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি এখানে কাজ করি না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি এখানে আসি নাই। আমি এখানে আসছি সেবামূলক কাজ করার জন্য। অনেকগুলি কাজ আমরা আগে করেছি, এখন সরাসরি উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আখলাকে সাহাবা। আসলে আখলাকে সাহাবার নামটাও তো এরকম, অনেকের ফেজের তো অনেক নাম হয়, কিন্তু আখলাকে সাহাবা নামের ফেজ কাহারও নাই। আখলাক টিভি একটা আছে ঢাকার অফিসিয়াল, কিন্তু আমি মনে করি সেটাও আমার পরে হয়েছে। কাইয়ুম শিকদার ভাই লিখছেন, হুজুর বিবাহ বন্ধ মেয়েদের জন্য যদি পুরাতন কাপড় থাকে গোসলের জন্য, তাহলে নতুন সাদা কাপড় দিলে কি হবে? না, নতুনের প্রয়োজন নাই, সাদা কাপড় হলেই হবে, নতুন হোক পুরাতন হোক কোনো সমস্যা নাই। ইমরান বোরহান বোরহান বোরহানুদ্দি, সেহেরির জন্য কার্যকারী তদবির কোনটি? আমার মাদ্রাসার হুজুরের দলের সেহের কারণে ঘন ঘন পেট ব্যথা হয়। ও, জাদু বান্টনার কথা বলতেছেন? সেহের করলে সেহের কাটবেন, আর ওনাকে ডাবের পানি ডাবের পানির উপরে দম করে ডাবের পানি বেশি বেশি খাওয়ান, ওনাকে কালো জিরা বেশি খাইতে বলেন। আর সবাইকে অনুরোধ করতেছি একটু শেয়ার করার জন্য। এক ভাই লিখছেন, মাওলানা আব্দুল কাদের আমার নেক হায়াত কামনা করতেছেন। আলহামদুলিল্লাহ। ও, আমি একটু আগে একটা পোস্ট করেছিলাম, আজকে আমার মন ভালো নেই, এটার কারণ অনেকে জানতে চাইছেন। আমার আম্মা জীবিত আছে আলহামদুলিল্লাহ। আমার আম্মার যিনি সবচাইতে কাছের মানুষ ছিলেন আমাদের বাড়ির, আমার পুরাতন বাড়ির আমার এক চাচি আম্মা, একেবারেই ছোটবেলা থেকেই দেখে আসছি এই চাচি আম্মার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আপনারা জানেন আমার আম্মা দীর্ঘদিন থেকে ঢাকায় ছিলেন, আমাদের মাদ্রাসার বার্ষিক সভা গেছে, এরপরেও আম্মাকে নোয়াখালী আনা হয়নি। আম্মাও অতটা আগ্রহ সহকারে আসতে চাননি, যেহেতু আমার বড় বোন অসুস্থ ঢাকায় ছিল। কিন্তু আমার আম্মার খুব কাছের এই মানুষটা, আমার এই চাচি মা, গতকালকে ইন্তেকাল করেন। আজকে তার জানাজা হয় জুমার আগে। তার ইন্তেকালের খবর শুনে আম্মা গত রাত্রেই নোয়াখালী চলে আসে, এবং আমার অসুস্থ বোনটাও চলে আসে, আমার সমস্ত বোনেরা আসছে, ভাইরা ঢাকা থেকে চলে আসছে। এই জন্য বলছিলাম আমার মন ভালো নেই। আজকে মোট 2টা জানাজা আমাদের বাড়িতেই হয়েছে। আমার এক ভাতিজার ঘরের 3টা মেয়ে একসাথে হয়েছে। আমার এক ভাতিজার ঘরে 3টা কন্যা সন্তান একসাথে হয়, যেটা প্রথম দিন হওয়ার পরে 3 দিন পরে একটা মারা যায়, 1 মাস পরে আজকে আরেকটা মারা যায়। তো এতে করি আমার বাড়িতে আজকে 2টা জানাজা আমি পড়াই, এই জন্য আসলে মনটা খুব খারাপ। ইসরাফিলের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ইসরাফিল একটু অনিয়ন্ত্রিত হয়ে গেছে আর অনিয়মে চলতেছে, এই জন্য আমি রাগের বশতে তারে বলছি আমার কাছে না আসার জন্য। নিজের মন গড়া মতো চলতে চায়, নিজের মন গড়া মতো চলে, বয়স কম, বুঝবুদ্ধি কম, অন্য কিছু না, কাজে অমনোযোগী হয়ে গেছে। তো এই জন্য 1 নাম্বার কথা বলছিলাম, আমার একজন নুরানি বিভাগের শিক্ষক প্রয়োজন। আপনারা আমাকে একজন নুরানি বিভাগের
কিতাব পড়াইতে পারে এমন, যেমন ফার্সি ফলি আছে, উর্দু কায়দাত আল ইসলাম, এসো আরবি শিখি, অন্যান্য যে কিতাবগুলো আছে এগুলি ভালোভাবে পড়াইতে পারে এমন, পাশাপাশি নুরানিতেও দুই একটা ক্লাস নিতে পারবে এমন একজন শিক্ষক আবাসিক আমার প্রয়োজন। আর আমার হেফজখানার জন্য একজন শিক্ষক প্রয়োজন। হাদিয়া একেবারেই হাই লেভেলেরও হবে না, আবার কারো উপরে বেইনসাফিও হবে না। বাকি হেফজখানার শিক্ষক যদি মানসম্মত হয়, ওনাকে মানসম্মতভাবে সম্মান করা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আপনাদের সামনে কিছু কথা বললাম। তদবিরের বিষয়ে অনেকগুলি কথা বলা বাকি ছিল, আমার মাহফিলের ব্যস্ততা চলে আসে, এই জন্য তদবিরের বিষয়ে এখন আর কোনো কথা বলতেছি না। তো আলহামদুলিল্লাহ, তদবিরের বিষয়ে ইনশাল্লাহ আমরা সামনে তো আমাদের সময় আসতেছে, ওই সময় আমরা ইনশাল্লাহ মোজাকারা করব। আর গ্রুপের মধ্যে তো অনেক ভালো কাজ হইতেছে আলহামদুলিল্লাহ। গ্রুপের মধ্যে যারা আছেন আলহামদুলিল্লাহ, কাজ করতে করতে এখন অনেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক হয়ে গেছেন। অনেকের মধ্যে তো দেখি আলহামদুলিল্লাহ এমন কিছু যোগ্যতা আছে যে তারা আমার থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন লোক আলহামদুলিল্লাহ। এটা আমি আসলে অনেক খুশি হয়েছি যে তারা আমার থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন এবং খুব বেশি কাজ করতেছে। এটা দেখি আমার কাছে আসলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য যারা গ্রুপে আছেন তারা গ্রুপে সাথে থাকেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা তো মাহফিল কেন্দ্রিক আমাকে আলহামদুলিল্লাহ অনেকে সহযোগিতা করছেন। মাহফিল পরবর্তী আপনাদেরকে আসলে তেমন কোনো কথা জানানো হয়নি। মাহফিল পরবর্তী যে আপডেট সেটা হচ্ছে, এবারের মাহফিলে সব মিলেয়া মাদ্রাসা ঋণী হয়ে গেছে। মাহফিলে ওইভাবে তেমন কোনো কালেকশন এমনি তো সাধারণতভাবে মাহফিল কেন্দ্রিক মানুষ যেভাবে কালেকশন করে গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তাঘাটে, আমরা এরকম ঢালাওভাবে কোনো কালেকশন আগেও করতাম না, এখনো করি না। কিন্তু মাহফিল করতে যাই এবারে এই আমাদের প্রথমত সমস্যা হচ্ছে, আমরা বন্যা কবলিত এলাকার মানুষ, এই জন্য আমাদের এই মানুষের কাছে এরকম টাকা নাই আহামরি, যার কারণে মানুষ দিতেও পারে নাই, আমরা ওইভাবে মানুষের কাছে বিরক্ত করি চাই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, অন্যান্য বছর মাহফিলের জন্য আমি এলাকাতে মাহফিলের আগে 1 সপ্তাহ ব্যাপী সময় দিতে পারতাম। এবারে প্রথম থেকে মাহফিল ছিল না, পরবর্তীতে মাহফিল আলহামদুলিল্লাহ এমনভাবে আসার শুরু করছে, এখন আর খালিও নাই। তো এই জন্য মাহফিল কেন্দ্রিক সময় দিতে পারি না, বিদায় মাদ্রাসা 60,000 টাকার উপরে ঋণী হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, সেটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং মাদ্রাসাকে উদ্ধার করবেন। অবশ্যই দ্বীনি কাজ কখনো থেমে থাকে না, এটা কোনো না কোনোভাবে আল্লাহ এটাকে চালিয়ে নিয়ে যান। তো আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করেন, সবাই কাজ করেন। সর্বশেষ কথা হচ্ছে, যারা আখলাকে সাহাবাতে লাইভে আসতে চান, অর্থাৎ আমি এখন যেরকম লাইভে আছি, আপনি ঠিক আমার সাথে এরকম লাইভে থাকবেন। তুই আমার ফোন দিস, আমি ফোন ধরি না, আমি লাইভে বলতেছি, তুই আমার কাছে নাই। তো তুই কি তুই আছে, তুই এনে দেখছেন এই সিটিং বার হয়ে আছে, এমন বার হয়ে আছে, দেখছেন এই অবস্থা, এখন নষ্ট হয়ে গেছে, কথা শুনে না। তো সবাই যে কথাটা বলতে চাইছিলাম আসলে কথাটা ভুলেই গেলাম। তো আমি যখন এখন লাইভে আসি, আপনারা যদি আমার সাথে এরকম লাইভে আসতে চান, তাহলে আমি আপনাদেরকে সংযোগ করে নিব আখলাকে সাহাবাতে ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনি যেখানে আছেন ওখান থেকে আমার সাথে লাইভে আসবেন, আমি এখান থেকে লাইভে আপনার সাথে সংযোগ হব, তাহলে আমরা ইনশাল্লাহ সম্মিলিতভাবে কাজ করতে পারবো। কারণ আমাদের মাঝে অনেক আছেন এরকম যোগ্যতা সম্পন্ন,
যে আমার থেকে ওনাদের যোগ্যতা অনেক বেশি তদবিরের লাইনে, কিন্তু হয়তো ওনারা ওনাদেরকে ওইভাবে তুলে ধরতে পারতেছেন না, ওনারা ওনাদেরকে ওইভাবে উজাড় করে মানুষের সামনে উপস্থাপন করতে পারতেছেন না, বিদায় অজপাড়া গ্রামে পড়ে আছে, কেউ চিনে না। ওই দিন আমার সাথে আমার এক দিনী ভাই ফেনীতে থাকেন, আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার সাক্ষাৎ হয়। দেখেন ওনার সাথে ওনার তাবে জিন আছে অনেকগুলা। তো উনি আমাকে বলতেছে, হুজুর আমি আপনাকে একটা হাদিয়া দিয়ে দিব। তো যেদিন প্রথমবার গাড়ি কিনতে ফেনী গেছিলাম, তো ভাইকে ফোন দিয়ে নিয়ে আসলাম, যেদিন গাড়ি বানা করি ওই দিন ভাইকে ফোন দিয়ে নিয়ে আসলাম, ভাইয়ের সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ। তো ওনার তাবে অনেকগুলা জিন আছে, উনি জিন দিয়ে এভাবে কাজ করেন, অথচ ওনার বিষয়টা ওনাকে কেউ চিনে না। তো আমি ইনশাল্লাহ ফেনী যাব, যেহেতু আমার ফেনী যাওয়া হয়, আমি ফেনী যাব, আখলাকে সাহাবাতে ওনার একটা সাক্ষাৎকার করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা দূরে আছেন আমার সাথে আখলাকে সাহাবাতে লাইভে আসতে চান, আমি ইনশাল্লাহ আপনাদেরকে লাইভে নিয়ে আসব। বিশেষ করে অনেকের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেকের ওষুধ দোকান আছে, হোমিও এলোপ্যাথিক লাইনে অনেকের চিকিৎসা আছে, অনেকে এই হিজামার সাথে সম্পৃক্ত আছেন। এই আপনার একটা পরিস্থিতি দরকার, ইনশাল্লাহ আখলাকে সাহাবা আপনাদের পাশে আছে, থাকবে ইনশাল্লাহ। যেই কোনো বিষয়ে শরীয়ত সম্মতভাবে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, আমরা ইনশাল্লাহ ওলামায়ে কেরামের খেদমতে আখলাকে সাহাবা ফাউন্ডেশন নামে এটাকে উৎসর্গ করে দিব ইনশাল্লাহ। তো এই ভাই তোর নাম ঠিকানা দিছিল, হে কোন জায়গায় থাকে, ঢাকা, টাকা কোথায়, সেটা বলেন। তো আমরা ওনাকে নিয়ে গতকালকেই তো নাকি, গতকালকে লাইভে আসার কথা ছিল, না আজকে আজকে লাইভে আসার উনিও ব্যস্ততা ছিল, আমি বলছি মাগরিবের পর আসার জন্য, উনি বলছে মাগরিবের পরে ওনার কাজ আছে, কাজে যাইবে, ওই কাজটা করতে যদি উনি সফল হয় আসে আমাদের সাথে যোগাযোগ করবে। তো যাই হোক, তো আপনারাও যদি আখলাকে সাহাবাতে লাইভে আসতে চান, আমরা ইনশাল্লাহ আখলাকে সাহাবাতে আপনাদেরকে লাইভে নিয়ে আসব। আপনারা আখলাকে সাহাবাকে উঠাই ধরছেন, আখলাকে সাহাবাকে এত দূর আগাই নিছেন, এখন আখলাকে সাহাবার কাজ হলো আপনাদেরকে আগাই দেওয়া, একে অপরের সহযোগী হিসাবে কাজ করা। তো সবাই ভালো থাকবেন। এই লাইভটা শেয়ার করেন না, এটা আমার কাছে কষ্ট লাগে। লাইভটা শেয়ার করেন না, করলে কি হয় ভাই, এটা তো আপনাদেরই ফেজ, আপনাদেরই বিষয় নিয়ে কথা হয়। দয়া করে একটু শেয়ার করেন আর কমেন্টস করেন সবাই। তো এই ওসমান গনি ভাই লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর আমার একটা ছেলে বয়স 18 দিন হয়েছে মাত্র, দিন রাত 24 ঘন্টা খালি কাঁদে, ঘুম আসে না, দয়া করে মেহরবানি করে আমার বাচ্চাটাকে চিকিৎসা করেন। ওসমান গনি ভাই আপনি আমাকে 10 মিনিট পরে লাইভ শেষ হলে ফোন দেন। সাইফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম শায়েখ, আপনাকে অনেকবার নক করেছিলাম, আমার গলার সমস্যা। জি আপনি কালকে বিকালে ফোন দিবেন আমাকে, কালকে বিকালে আপনি আমার ফোন দিবেন। তারপরে মাওলা এমডি মাসুদুর রহমান ভাই লিখছেন, শেয়ার দিয়ে আসলাম, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল কাদের, আলহামদুলিল্লাহ মাওলানা আব্দুল কাদের, আপনার নেখায়াত কামনা করছি আলহামদুলিল্লাহ। কুতুবুল আলম হাফেজ, প্রথম 3 মিনিট কথা শুনি নাই কি যেন প্রয়োজন বললেন। ও মাদ্রাসার জন্য নুরানি এবং পঞ্চম জামাত পর্যন্ত আমার মাদ্রাসা, পঞ্চম জামাত পর্যন্ত ঘন্টা করতে পারে নুরানি এবং কিতাব শাখার ছোট ছোট কিতাবগুলা। এই লাইনের একজন আবাসিক শিক্ষক প্রয়োজন, আর হাফজ বিভাগের জন্য একজন শিক্ষক প্রয়োজন। ওসমান গনি ভাই লিখছেন, দয়া করে আমার কমেন্টের দিকে একটু লক্ষ্য করুন, আমি খুব অসহায়। ভাই কোন ওলামায়ে কেরাম অসহায় হইতে পারেন, আপনি এটা কি বললেন? আবু তাসনিম, হুজুর গ্রুপে শরিক হব কিভাবে? আচ্ছা সেটা নাম্বারে যোগাযোগ করবেন, দিনের পথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে দেখতেছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার জন্য শুভকামনা। রফিকুল ইসলাম সাগর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম লিখছেন, হজরত কেমন আছেন? শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। জিনের খেলা রুগীর মেলা, ভাই আপনি আইডির নামটা চেঞ্জ করেন, এটা তো হাস্যকর হয়ে গেছে। আমি লাকসাম থেকে দেখতেছি। জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ, আপনি আমার খুব কাছের মানুষ। লাকসাম আমার থেকে খুব একটা বেশি দূরে না, 30-35 কিলোমিটার দূরে। তো আপনি আপনার আইডির নামটা চেঞ্জ করেন।
আনাস মাদানি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কুতুবুল আলম ভাই লিখছেন লাইভের কথা, হুজুর আজকে 2 আপনাকে ফোন পাচ্ছি না। জি আমি তো সারাদিন ফোন ধরার চেষ্টা করছি, হয়তো ফোনের কাছে ছিলাম না। হুজুর দয়া করে আমার কমেন্টটা একটু লক্ষ্য করুন। ওসমান গনি ভাই লিখছেন। আচ্ছা, তারপরে আসগর হোসেন ভাই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করেন না। আপনি তো মানা করছেন, করতাম না, আমি কি করব। আচ্ছা ঠিক আছে, আপনাকে অ্যাড করে দেওয়া হবে, পরে নাম্বারে যোগাযোগ করবেন। কাইয়ুম শিকদার ভাই লিখছেন, হুজুর আমার একজন রুগী আছে, শুধু মাথা ব্যথা করে বেশিরভাগ টাইম। 33 লেখে মাথাত লাগাই দেন, ইনশাল্লাহ মাথার ব্যথা চলে যাবে। কি কিনা একটা রোগ হইল নি। আচ্ছা হুজুর আমি গঞ্জের আপনার সাথে পুলিশ আপনার মামার ব্যাপারে কথা বলতে চাইছেন। ঠিক আছে, কালকে সকালে ফোন দিয়েন, সকাল 8টার দিকে ফোন দিন ইনশাল্লাহ। আপনি কালকে সকাল 8টার দিকে ফোন দিবেন, আপনার সাথে এই ব্যাপারে কালকে সকালে কথা হবে। আসগর হোসেন, হজরত আমাকে একটু দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বার দিয়েছেন দেখছি। মাওলানা মোহাম্মদুল্লাহ শেখ, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মুফতি মজিবুল হক মুরাদপুরি, আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমার ভাই কি অবস্থা? মজিবুল হক মুরাদপুরি উত্তরা বাউনিয়াতে থাকে আমার সাথী ভাই। আমরা একটু আগে ছিলাম হেফসখানায়, আমরা যখন শেষ পর্যায়ে ওদের তখন শুরু। এক কথায় বলা যায় আমরা সাথী ভাই। অনেক সুন্দর চমৎকার বয়ান করে। আপনারা এই মজিবুল হক মুরাদপুরির জন্য দোয়া করবেন, যারা ঢাকা উত্তরা সাইডে আছেন সাক্ষাৎ করবেন। তারপরে আনাস মাদানি, মন্ডলপাড়া সমোহনী দারুল উলুম আরবিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ওরে আপনি সমনি ঠাই নিয়ে কথা করেন, আরে সমনিয়া তো কোনা ছিলেন, আপনি কোনা ছিলেন। মোহাম্মদ তৌফিকুর রহমান, হুজুর আমি হবিগঞ্জের আপনার সাথে ইব্রাহিম খলিল, আমি লক্ষ্মীপুর থেকে দেখতেছি, আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়নি। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি কালকে বিকালে এই ব্যাপারে যোগাযোগ করবেন, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর নইলে ওই যে জালিমের কথা আমরা করে এতক্ষণ কইছিলাম, ইসরাফিল্লা জালিম নিয়ে না আছে, এই জালিমের ফোন দিয়ে অ্যাড করাই লইয়েন। দিনের পথ, হুজুর বাচ্চাদের কান্নার জন্য সূরা তরিকের শেষ 2 আয়াত 41 বার পাঠ করে 41টা গিট দিয়ে দেয়, খুব উপকারে আসে ইনশাল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এক ভাই ওই বাচ্চার কথা আপনি বলছেন না, আরেক ভাই এটা জবাব দিয়ে দিছেন। বাকি এটার জন্য আমরা ওয়ালাকত ফাতান্না সুলাইমানা এই আয়াত পড়ে বাম কানে ফু দেই। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমি লক্ষ্মীপুর থেকে বলছি, হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, তাকে হোয়াটসঅ্যাপে অ্যাড। ঠিক আছে ইনশাল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আখলাকে সাহাবা আপনাদের পাশে আছে, থাকবে। আপনাদের যে কোনো সেবার প্রয়োজন হবে আখলাকে সাহাবাতে নক করবেন ইনশাল্লাহ। আখলাকে সাহাবা আপনাদেরকে নিয়ে লাইভ করবে, প্রোগ্রাম করবে। আখলাকে সাহাবা আপনাদের প্রতিষ্ঠানের বিষয়েও যদি কোনো কিছু বলার থাকে ইনশাল্লাহ, প্রতিষ্ঠান কেন্দ্রিক আখলাকে সাহাবা আপনাকে সাপোর্ট দিবে। কারো প্রতিষ্ঠানের ব্যাপারে যদি কোনো কিছু বলার প্রয়োজন হয়, হুজুর আমার স্বামী ব্যস্ততার জন্য আমাকে সময় দিতে পারে না, এই জন্য আমার স্বামীর গুনাহ হবে কি না? আপনি যদি মাফ করে দেন তাহলে হবে না। মার্জি আহমেদ, হুজুর আমার বড় ছেলেটা বিছানায় প্রস্রাব করে, এর জন্য কি করা যায়? জি 33 আয়াত লিখে কোমরে লাগাই দিবেন, ইনশাল্লাহ ধীরে ধীরে প্রস্রাব করা কমে যাবে। 33 আয়াতের যে তদবিরটা আছে এটা কোমরে বেঁধে দিবেন। মাওলানা মোহাম্মদুল্লাহ, হুজুর আমি একটা জিনের রোগী চিকিৎসা করছিলাম, এরপর থেকে আমার ডান হাতের উপরে ব্যথা করে। না, এটা ডান হাতে রোগীর কারণে ব্যথা হয় না, আপনার বাতের কারণে ব্যথা হইতে পারে। আপনি মালিশ করেন, মোপটোপ দেন, অথবা ইটোরিক্স টানা 3 দিন 3টা খান 120, তাহলে ব্যথাটা হয়তো চলে যাবে ইনশাল্লাহ। অথবা আপনি যদি ইটোরিক্স না খান তাহলে আপনি ম্যাথিফ্রেট 16 এটা
7 দিন 7টা খান, একটা 20 টাকা করে নিবে অথবা 22 টাকা করে নিবে। মেথি প্লেট 16-7টা খান, ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। তারপরে ইব্রাহিম খলিল ভাই লিখছেন, হুজুর আমার বড় ছেলেটা বিছানা, ওটা তো উত্তর দিছি। হুজুর আমি একা। আনোয়ার তালুকদার লিখছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি সিলেট থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। ইউনুস সিয়াম, হুজুর মাথা ব্যথার জন্য করণীয় কি? মাথা ব্যথার জন্য ইউনুস ভাই, ইউনুস সিয়াম ভাই, মাথা ব্যথার জন্য প্রথমত যদি এই রুকাইয়া করতে চান তাহলে আয়াতুল কুরসি, সেহেল কাফ এগুলা পড়ে, আরও কিছু শিফার আয়াত আছে এগুলা পড়ি, ঝাড়ফুঁক করেন। আর যদি মাথা ব্যথাটা স্থায়ী হয় তাহলে ওনাকে তদবির দিয়ে দেন, মাথা ব্যথার জন্য একটা তদবির দিয়ে দেন, 33 আয়াত লিখে দিয়ে দেন। আসগর হোসেন, হজরত আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই, কখন চাই, কয় তারিখ ফ্রি থাকবেন? আপনি কোথা থেকে আসবেন এটা সরাসরি নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি বলবো। এম সুলাইমান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আনাস মাদানী, হুজুর একজনের অনেকগুলো টাকা চুরি হয়ে গেল, করণীয় কি? এটার ব্যাপারে আমরা কিছু করি না। ফয়েজ আহমেদ, তুই কিয়া লিখছ তোর? ওই দোয়ানদারি কর না, বাড়ি চলে গেছ। তাজুল ইসলাম গাজী, মাশাআল্লাহ। এম সুলাইমান, বেগমগঞ্জ 13 নং রসুলপুর ইউনিয়ন। ও আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের নোয়াখালীরই, আমার এই বেগমগঞ্জ থানারই 13 নম্বর ইউনিয়ন। জোনায়েদ আলী, আসসালামু আলাইকুম, কিছু বলতে পারি? জি বলতে পারেন, সমস্যা নাই। এখানেও বলতে পারেন অথবা আপনি আমার সাথে ফোনেও বলতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, এই আজকের মতো এখানে লাইভটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই কথাগুলো মনে রাখবেন। আখলাকে সাহাবাতে আজকে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে আমার একজন নুরানি বিভাগের শিক্ষক প্রয়োজন, একজন হেফজখানার শিক্ষক প্রয়োজন। নুরানি বিভাগের শিক্ষক যিনি, তিনি যেন কিতাব পড়াইতে পারেন এমন মানের শিক্ষক, বাংলা অঙ্ক ইংরেজি জানা থাকলে তো ভালো। মদন মোহন বয়ান চলে হুজুর, আর আপনি লাইভ করছেন, আমার মতে এনি ওখানে থাকা জরুরি। জি আমি মদন মোহন মাহফিল থেকেই আসছি, আমার আজকে মাহফিল ছিল না বিদে আমি মদন মোহনে ছিলাম, মদন মোহন থেকে আমি আসলাম, এই জন্য আমি এত রাত্রে লাইভে। আপনি তো না আর এই কথা করেন, রান্না গেলেন না, কাহিটা কন এবার। আর না আরে কনায় মদন মোহনে মাহফিলে যাইতাম, আর না কোনায় হিয়ান কন না কিলে, এবার হিয়ান লেখেন, আপনি কিলে যান না। আমি তো গেছি, আমি এতক্ষণ ছিলাম, চলে আসছি। কারণ আমার এই আজকে গাড়ির সাথে নাই, গাড়ি না থাকার কারণে আমি রাত বেশি হয়ে যেতেছে, যেহেতু আমার সিএনজি আসতে হবে, ঠান্ডা লাগবে, এই জন্য সিএনজিটা রিজার্ভ করে চলে আসি। নোমান বিন হাফিজ, মুন্সিগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। দিনের পথ, হুজুর আমি একটা মাদ্রাসা করার জন্য নিয়ত করে, হুজুর দোয়ার দরখাস্ত। ইনশাল্লাহ করেন ভাই। ফয়েজ আহমদ, ধন্যবাদ আপনাকে। কিলে ধন্যবাদ, কিছু খাবাস না টাবাস না, আন্দাজে ধন্যবাদ দিলে হইব নিকাল। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। জি ইব্রাহিম খলিল ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। যে শাশুর কথা বললাম, কাকিমা, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, এই জন্য চাষি মায়ের জন্য দোয়া চাই। শিশু বাচ্চাটির মা যেন সবরে জামিল এখতিয়ার করতে পারে, তার জন্য দোয়া চাই। মোশাররফ হোসেন, হুজুর আমি অনেক দূরে, গ্রামে বাড়ি, গাড়ি থাকে না, এই জন্য ইচ্ছে ছিল যাওয়া হলো না। আপনার বাড়ি কোনায় সে হিডালেন? আই কি শহরে থাই না, আই তো গ্রামে থাই, আই তো গ্রামে তুন গেছি। আর বাড়ির তুন সমনি সিএনজি ভাড়া 150 টাকা, আর অন রাত্রে আসে 250 টাকা দিই, অবশ্য 50 টাকা নিজের তো বাড়াই দিছি। জি নুরুল আলম ভাই লিখছেন, বারাকাল্লাহু ফি হায়াতি। ফয়েজ আহমেদ লিখছেন, 3টা শেয়ার করেছে একসাথে, 3 গিয়া কীর্তি করেছে একই ভিডিও। ও আইডি মেলা তোর বুঝি। 3 বাচ্চার জিন বাসার আমল কি? ইয়াসিন ভাই, আপনার প্রশ্নটা বুঝি নাই। আসগর ভাই লিখছেন, হজরত আমি আপনার হাসিটা অনেক সুন্দর। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের জন্য এখানে বিদায়। ও যাওয়ার বেলায় বলি যাই,
গতকালকে একটা জরুরি বিষয় নিয়ে লাইভে আসার কথা ছিল, সরি ব্যস্ত ছিলাম, এই জন্য বলিও আসতে পারি নাই। ইনশাল্লাহ সামনের দিকে আমরা আবারও মোদাব্বিরগণের বিষয়ে তদবিরের লাইনে আমরা আবারও ইনশাল্লাহ পদার্পণ করব। আমাদের মাহফিলের প্রোগ্রামটা একটু শিথিল হোক, তারপর ইনশাল্লাহ আর রমজান কেন্দ্রিক দেখি আমরা একটা প্রোগ্রাম করা যায় কি না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।